সালাম বাংলাদেশ, সালাম সালাম বাংলাদেশ, সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার অহংকার আর স্বাধীনতা গৌরবের। লাল সবুজের পতাকা তো আমার আগামী দিনের এক উজ্জ্বল এগিয়ে যাবার পথ। সবটা মিলিয়ে বাংলাদেশ প্রাণীর দেশ, গানের দেশ। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস, ঠিক তেমনই সঙ্গীত এবং আমাদের সংস্কৃতি কখনো হয়েছে আমাদের এ পথের এক অন্যরকম অনুপ্রেরণা হিসেবে। এই প্রথমবারের মতো কোনো টেলিভিশন চ্যানেলে একেবারে সম্পূর্ণ দেশপ্রেমের সেই ভাবনা নিয়ে দেশের গান উপহার দিতে আজ বাংলা সঙ্গীতে আমাদের গর্ব কুমার বিশ্বজিৎ। সালাম বাংলাদেশ এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের প্রথম গান কি হতে যাচ্ছে? আসলে আমার উপলব্ধি থেকে আমার এই দেশের গানগুলো করা, দীর্ঘদিন থেকে প্ল্যান করছিলাম যে এটা একগুচ্ছ দেশের গান নিয়ে একটা সঙ্গীতানুষ্ঠান করার পরিকল্পনা করছিলাম। এই গানগুলো আমার অনেক দিন আগের করা, কিন্তু আমি খুব একটা টেলিভিশনে করার সুযোগ পাইনি। তো আজকে মনে করেছি যে একসাথে এই গানের ভান্ডার নিয়ে বসবো। এবং প্রথম যে মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? আসলে এমন একটা বয়স ছিল মুক্তিযুদ্ধে, আমি সবই বুঝতে পারছি। দেশের জন্য এতগুলো মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আমার বয়সটা ছিল যুদ্ধে যাবার মতো নয়। আমি তখন ক্লাস ফোরের ছাত্র। আমি শরণার্থী শিবিরে ছিলাম। তো ওই যুদ্ধের সময় যখন মানে যুদ্ধ হতো, তো ইন্ডিয়ান সৈনিকদের সাথে বাংলাদেশ থেকেও ক্যাম্প থেকে যারা নবীন বয়স তাদেরকে ফ্রন্ট লাইনে দেওয়ার জন্য নিয়ে যেত প্রতিদিনই। সন্ধ্যার সময় বা রাতে ওরা ব্যাক করতো। তো ফেরার পরে ওই শরণার্থী শিবিরে সঙ্গীতের আয়োজন করা হতো। তো আমার মনে আছে যে আমি তখন সন্ধ্যার সময় প্রতিদিনই গান করতাম ওদেরকে উজ্জীবিত করার জন্য। আমার মনে আছে আমি জব্বার ভাইয়ের সেই বিখ্যাত গান অনেক রক্ত দিয়েছে আমরা দেব যে আরো জীবন বোন, এই গানটি গেয়েছিলাম। সেটাই ছিল আমার প্রথম পারিশ্রমিক 5 টাকা। বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, তাই ভাবতে চাই একেবারে আপন করে। পরের গানটি কতটা আপন বাংলাদেশ হবে আপনার? জানি না কতটা আপন করে গাইতে পারবো, চেষ্টা করেছি। এটা স্বাধীনতায় যারা আমাদেরকে এই গর্বিত করেছে জাতি হিসাবে, তাদের কথা নিয়ে এই গানটি। আজ বলে ওঠো না বলা কথা, সার্থক হোক স্বাধীনতা। আজ বলে ওঠো না বলা কথা, সার্থক হোক স্বাধীনতা। আপনে বাংলাদেশ, আপনে বাংলাদেশ। প্রতিটি গানের ক্ষেত্রে আমরা এক একটি মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন খণ্ডচিত্র উপলব্ধি করতে পারছি। এবারের গানটি কি হবে? আসলে যুদ্ধের সময় অনেকে অনেকভাবে ত্যাগী মানুষ আছেন। কেউ জীবন, কেউ স্বজন, কেউ সর্বস্ব দিয়ে, কেউ সম্ভ্রম দিয়েও আমাদেরকে এই দেশ উপহার দিয়েছেন। সেরকম যাদেরকে নিয়ে আমার মনে হয় না খুব একটা এই বীরঙ্গনাদের নিয়ে কোনো গান খুব বেশি হয়েছে বলে। তো এই গানটি করার পরিকল্পনা দীর্ঘদিন থেকেই ছিল এবং গানটি করেও ছিলাম। আজকে আমি সশরীরে প্রথম টেলিভিশনে গানটি করছি। আর সবচাইতে গর্বের বিষয়, তাদেরকে অতি সম্প্রতি স্বীকৃতিও দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে। সেই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের নিয়ে এই গানটি। আমরা সকল বীরঙ্গনা মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সম্মান জানাচ্ছি। জীর্ণ দেহের বৃদ্ধা নারী, কেউ বলে পাগলি, বলে ভিখারি। জীর্ণ দেহের বৃদ্ধা নারী, কেউ বলে পাগলি, বলে ভিখারি। আসাদ গেটে ফুটপাতের উপর তার ছাল চটার ছোট কাগজ বাড়ি, সে
কেউ নয়, একাত্তরের এক বীরাঙ্গনা, একটু বাঁচার প্রয়োজনে সময়কে এভাবে দিচ্ছে পাড়ি, সময়কে এভাবে দিচ্ছে পাড়ি। চঞ্চল হরিণীর মতো ছিল মন তার, ছোট্ট সে কিশোরী বেলা। সারাদিন ছুটোছুটি, ধুলোতে লুটোপুটি, ব্যস্ততা শুধু যে খেলায়, ব্যস্ততা শুধু যে খেলায়। হঠাৎ বাঘের থাবা, হরিণীর চিৎকার, মাটি ছুঁয়ে চলে গেছে আকাশ ছাড়ি। সে আর কেউ নয়, একাত্তরের এক বীরাঙ্গনা, একটু বাঁচার প্রয়োজনে সময়কে এভাবে দিচ্ছে পাড়ি, সময়কে এভাবে দিচ্ছে পাড়ি। বাবা মার আদরে ছোট সে হরিণী, ঘরে গিয়ে মুক্তি লুকায়। দুটি চোখে কত জল করেছিল টলমল, একদিন গেল তা শুকায়, একদিন গেল তা শুকায়। বোবার মতো ভাষা ভুলে গেছে শব্দ, নিয়ে নিল পৃথিবীর সাথে আড়ি। সে আর কেউ নয়, একাত্তরের এক বীরাঙ্গনা, একটু বাঁচার প্রয়োজনে সময়কে এভাবে দিচ্ছে পাড়ি, সময়কে এভাবে দিচ্ছে পাড়ি। জীর্ণ দেহের এক বৃদ্ধা নারী, কেউ বলে পাগলি, বলে ভিখারি। জীর্ণ দেহের এক বৃদ্ধা নারী, কেউ বলে পাগলি, বলে ভিখারি। আসাদ গেটের ফুটপাতের উপর তার ছাল চটার ছোট কাগজ বাড়ি। সে আর কেউ নয়, একাত্তরের এক বীরাঙ্গনা, একটু বাঁচার প্রয়োজনে সময়কে এভাবেই দিচ্ছে পাড়ি, সময়কে এভাবেই দিচ্ছে পাড়ি, সময়কে এভাবেই দিচ্ছে পাড়ি। অনেকেই বলেন দেশের গান সবচেয়ে বেশি বাংলাদেশি, সংখ্যার সাথে হয়তোবা সমতা খুঁজতে হয়তো বলেন তারা। আমি যখন দেখি ক্রীড়াক্ষেত্রে কোনো সাফল্য বা ব্যর্থতায় গ্যালারিতে নতুন প্রজন্ম বা শিশুদের গালে বাংলাদেশের আঁকা পতাকা তার উচ্ছ্বাস বেদনার অভিব্যক্তি বুঝিয়ে দেয় বাংলাদেশের সাফল্য অগ্রগতিতে কোনো অশুভ অসুর শক্তি মহান নেতার সেই মহান উক্তির উদ্ধৃতি দিয়ে বলতে চাই, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। সালাম বাংলাদেশ। স্বাধীনতার ৪৪ বছরে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হিসেবে আজ গর্ব করতে পারে আমরা সকল বাঙালি সন্তান। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি, সকল সৈনিকের প্রতি, সকল শহীদের প্রতি এবং মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা জানাই সালাম বাংলাদেশ। সালাম বাংলাদেশ, সালাম
সালাম বাংলাদেশ সালাম। মাগো তোমার বুকে পদ্মা মেঘনা যমুনা বহমান, মাগো তোমার মাটির গর্ভে ধামাল ছেলে রক্ত অনির্বাণ। জানাতে চাই পৃথিবীকে, হে দেশ আমার গর্বের প্রাণ। সালাম বাংলাদেশ সালাম। সালাম বাংলাদেশ সালাম। যারা আগামী স্বপ্ন দেখে, লড়েছে সাজাতে এ দেশটাকে, জানাতে চাই পৃথিবীকে, হে দেশ আমার গর্বের প্রাণ। সালাম বাংলাদেশ সালাম। সালাম বাংলাদেশ সালাম। মানচিত্রের বুকে সালাম মুক্তি সেনাকে, যারা জীবনে বাজি রেখে এনে দিয়েছে দেশকে। জানাতে চাই পৃথিবীকে, হে দেশ আমার গর্বের প্রাণ। সালাম বাংলাদেশ সালাম। সালাম বাংলাদেশ সালাম। মাগো তোমার বুকে পদ্মা মেঘনা যমুনা বহমান, মাগো তোমার মাটির গর্ভে ধামাল ছেলে রক্ত অনির্বাণ। জানাতে চাই পৃথিবীকে, হে দেশ আমার গর্বের প্রাণ।